নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ 6 সেমিস্টারের বেঙ্গলি অনার্স ছাত্রছাত্রীদের যে DSE3 পেপারটি পরীক্ষা দিতে হয় সেই পেপারটি সাজেশান তুলে ধরব। এই পেপারের অনেকগুলি অথবা সিলেবাস রয়েছে। এর মধ্যে আমি নাট্য সাহিত্যের পার্ট থেকে সাজেশানটি তোমাদের সামনে তুলে ধরব। দেখে নাও এখান থেকে কি কি প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। প্রথমে আসি চন্দ্রগুপ্ত নাটকে। চন্দ্রগুপ্ত নাটক থেকে কি কি পড়বে? একে রেখেছি চন্দ্রগুপ্ত নাটকের সঙ্গীত ব্যবহারের তাৎপর্য লেখো, খুব গুরুত্বপূর্ণ। দুইয়েতে রেখেছি চন্দ্রগুপ্ত নাটকের আখ্যান ভাগ, গঠন কৌশল ও নাট্যরীতি সম্বন্ধে আলোচনা করো, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। তিনেতে রেখেছি চন্দ্রগুপ্ত নাটকের নায়ক চরিত্র হিসাবে চন্দ্রগুপ্তের ভূমিকা লেখো। এটা একটু ঘুরিয়ে হয়তো বলতে পারে চন্দ্রগুপ্ত নাটকের নায়ককে চন্দ্রগুপ্ত না চাণক্য, বিচার করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চারেতে রেখেছি ঐতিহাসিক নাটক রূপে চন্দ্রগুপ্ত নাটকের সার্থকতা বিচার করো। পাঁচেতে রেখেছি চন্দ্রগুপ্ত নাটকের হেলেন চরিত্রটি বর্ণনা করো। এবং ছয়েতে রেখেছি চন্দ্রগুপ্ত নাটকের ভাষা সংলাপ ব্যবহারে নাট্যকারের কৃতিত্ব আলোচনা করো। এই 4, 5, 6 এই তিনটে প্রশ্নও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে ঐতিহাসিক নাটক রূপে চন্দ্রগুপ্ত আর হেলেন চরিত্র সবথেকে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে 5 নম্বরের অনেক প্রশ্ন হয়, তবুও আমি এর মধ্যে কয়েকটা লাইন বলছি, 4-5টা, যেই 4-5টা লাইন তোমরা একটু ভালো করে দেখে রাখবে। যেমন, তুমি শুধু আমার মা নও, তুমি আমার ধর্ম, তুমি আমার সাধনা, তুমি আমার ঈশ্বরী, তোমার আজ্ঞা আমার কাছে দৈববাণী। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। দুইয়েতে রাখছি কাঁদো অভাগিনী নারী, এই তোমার পুত্র, মা চিনে না, জানো না যে জগতে যত পবিত্র জিনিস আছে মায়ের কাছে কেউ নেই। কে কোন প্রসঙ্গে একথা বলেছেন ব্যাখ্যা করো। তিনেতে রাখছি রাজা কোনো অপরাধ করে নাই, ঈশ্বর কোনো অপরাধ করে নাই, যত অপরাধ আমার, কে কোন প্রসঙ্গে বলেছে ব্যাখ্যা করো। চারেতে রাখছি তুমি কি বুঝবে নারী, এ প্রতিহিংসা জ্বালা, এ মর্মদাহ, কোন প্রসঙ্গে কার উক্তি আলোচনা করো। পাঁচেতে রাখছি তোমায় আজীবন বন্দি করে রাখবো, এমন কক্ষে বদ্ধ করে রাখবো যেখানে সূর্যের আলোক ভয়ে প্রবেশ করে না, বাতাস প্রত্যাহিত হয়ে ফিরে আসে, কে কোন প্রসঙ্গে কথা বলেছেন আলোচনা করো। যখন তোমরা চন্দ্রগুপ্ত নাটক পড়বে এই লাইনগুলো একটু ভালো করে দেখে রাখবে। আচ্ছা, এরপর আসি সাজানো বাগান। এখান থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলি পড়বে একটু দেখে নাও। একেতে রেখেছি সাজানো বাগান নাটকের কেন্দ্রীয় চরিত্রটির মূল্যায়ন করো। দুয়েতে রেখেছি সাজানো বাগান নাটকের সংলাপ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। এই দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনেতে রেখেছি সাজানো বাগান এমন একটি নাটক যেখানে বক্তব্যের অন্তঃস্থলীলা স্রোতে ভাসতে ভাসতে দর্শকের মনে অজান্তেই গভীর প্রভাব পতিত হয়। সমালোচকের এই বক্তব্য বিশদভাবে বুঝিয়ে দাও। চারেতে রাখছি সাজানো বাগান নাটকের চোর চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5এও আসতে পারে, 10এও আসতে পারে। পাঁচেতে রাখছি সাজানো বাগান নাটকের নির্মাণ শৈলী আলোচনা করো। ছয়েতে রাখছি মনোজ মিত্র তার সাজানো বাগান নাটকে 3 পুরুষের গল্প বলেছেন, মন্তব্যটি যথার্থতা নিরূপণ করো। সাতেতে রাখছি সাজানো বাগান নাটকের নকরি দত্ত এবং গুপি চরিত্রটি বিশ্লেষণ করো। আরেকটি রাখছি 8এতে, সেটি হচ্ছে বাঞ্ছারামের বাড়িঘর ও বাগানের বর্ণনা দাও। 3 নম্বর ও 6 নম্বর প্রশ্নটি তোমরা একটু মোটামুটি দেখে রাখবে, কিন্তু সাজানো বাগান থেকে বাকি যে প্রশ্নগুলি দিয়েছি সেই প্রশ্নগুলি তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। এরপর আসি একাঙ্ক নাটকে। তার আগে বলে নিই, যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং প্রয়োজনে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। টেলিগ্রামে পরীক্ষার সময় যদি কোনো সাজেশনের পরিবর্তন ঘটানো হয় সেটা জানিয়ে দেওয়া হবে। আর এই টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। এইবার দেখো একাঙ্ক নাটক থেকে কি কি পড়তে হবে। প্রথমেই আসি রাজপুরী নাটকটিতে। রাজপুরী থেকে তোমরা যেগুলি পড়বে, একাঙ্ক নাটকের স্বরূপ ও বৈশিষ্ট্য বিশ্লেষণের প্রসঙ্গে মন্মথ রায়ের রাজপুরী নাটকের যথার্থতা নির্ণয় করো। এটি কিন্তু একে রেখেছি, খুব গুরুত্বপূর্ণ। এটি অথবা হিসাবে বলতে পারে
রাজপুরী একটি সার্থক একাঙ্ক নাটক আলোচনা করো। 2 রেখেছি রাজপুরী নাটকের সঙ্গীত প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। 3 রেখেছি রাজপুরী নাটকের রানী চরিত্রের নাম কি, চরিত্রটি বিশ্লেষণ করো এবং কবিশেখর চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। অর্থাৎ রানী বাসব ক্ষত্রিয় ও কবিশেখর চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় পড়ে রাখবে। এই রাজপুরী নাটক থেকে কিন্তু এইবারে প্রশ্ন আসবেই, অতএব এটা তোমরা কোনো রকমভাবে কিন্তু এড়িয়ে চলবে না। এরপর আসি শিক কাবাব। এখান থেকে কি পড়বে না, 1 রেখেছি শিক কাবাব একাঙ্কিকার নামকরণে যে ব্যঞ্জনা আছে তা কাহিনীর আলোকে প্রকাশ করো। এটাই অথবা হিসাবে আসতে পারে শিক কাবাব একাঙ্কিকাটির বক্তব্য বা ব্যঞ্জনা এর নামকরণে সার্থকভাবে প্রতিফলিত হয়েছে কিনা বিচার করো। 2 রেখেছি একাঙ্ক নাটক রূপে শিক কাবাবের সার্থকতা লেখো। 3 রেখেছি পান্নালাল ও জমিদার চরিত্রটি লেখো। যদি মনে হয় যে 3টি করতে পারবো না, তাহলে 2 নম্বর ও 3 নম্বর প্রশ্নটি তোমরা ভালো করে পড়ে রাখবে। এরপর আসি এক পশলা বৃষ্টিতে। এখান থেকে কি পড়বে না, একাঙ্ক নাটক হিসাবে এক পশলা বৃষ্টি নাটকের সার্থকতা লেখো। আর 2 রেখেছি এক পশলা বৃষ্টি নাটকে সরমা ও খোকা চরিত্রটি বিশ্লেষণ করো। এরপর আসি সরীসৃপ নাটকটিতে। এখান থেকে কী পড়বে একটু দেখে নাও। 1 রেখেছি একাঙ্ক নাটক হিসাবে সরীসৃপ নাটকের বিচার এবং এই নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। 2 রেখেছি সরীসৃপ নাটকের নিকুঞ্জ ও ম্যাডাম চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। আমি 4টে থেকেই দিচ্ছি, একটা আপাতত বাদ দিয়ে দিচ্ছি চৌর্যানন্দটা, চাইলে তোমরা ওটা দেখতে পারো। তবে আমার মতে রাজপুরী, শিক কাবাব এবং সরীসৃপ এই 3টে কিন্তু কোনো রকমভাবে ছাড়বে না, বিশেষ করে রাজপুরী থেকে এবারে প্রশ্ন কিন্তু থাকবেই। আমাদের চ্যানেলের এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও। ধন্যবাদ।